হ্যালো বন্ধুরা, আমি সজল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। আজ আমি তোমাদের জন্য উপস্থাপন করছি গৌতম বুদ্ধের একটি পেন্সিল স্কেচ। এই শিল্পকর্মটি তৈরির মাধ্যমে আমি চেষ্টা করেছি গৌতম বুদ্ধের শান্তি, জ্ঞান ও করুণা বার্তা ফুটিয়ে তোলার। আমি আশা করি এই স্কেচটি তোমাদের ভালো লাগবে এবং এর মাধ্যমে তোমরা গৌতম বুদ্ধের শিক্ষার সাথে আরও গভীর যুক্ত হতে পারবে। তোমরা এই স্কেচটি নিয়ে মন্তব্য জানালে আমি খুবই খুশি হব। নিচে দেওয়া কমেন্ট অপশানে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করো। আউটলাইনটি করার জন্য আমি এখানে 2B পেন্সিল ব্যবহার করছি, সাথে A4 মাপের একটি আর্ট পেপার আমি ইউজ করছি। প্রথমে আমি খুব হালকা লাইনের মাধ্যমে গৌতম বুদ্ধের মুখের মূল আকৃতি নির্ধারণ করছি, যাতে পরে আরও ডিটেলস যোগ করার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি হয়। এইভাবে ধীরে ধীরে আমি স্কেচটিকে আরও জীবন্ত ও সুন্দর করে তোলার চেষ্টা করছি। আউটলাইন এখানে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মুখমণ্ডল হয়ে যাওয়ার পর বাকি দেহাংশের যে সমস্ত এরিয়াগুলো রয়েছে তার আউটলাইন আমি এখানে ঠিক এইভাবে হালকা হালকা করে নিচ্ছি। প্রথমেই খুব ডিটেলস যাওয়ার প্রয়োজন নেই, খুব হালকা হাতে এই সমস্ত আউটলাইনগুলো এখানে আমি করে নিচ্ছি। হাতের অংশ এবং হাত জোর করে আছে এই রকম একটা মুদ্রা আমি এখানে করলাম। এরপর যে পোশাকটি রয়েছে এবং পোশাকের যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলোর আউটলাইনটাও আমি এখানে ঠিক করে নিচ্ছি। তারপর পদ্মাসন করে উনি বসে আছেন সেইভাবে পায়ের একটি এরিয়া আমি এখানে করলাম, আর তারপরে কিভাবে শ্যাডোটা পড়বে সেটার জন্য ঠিক এইভাবে এখানে আমি করে নিলাম। পরে যখন আরও ডিটেলস করা হবে তখন এইগুলো আরও বেশি আমি ডার্ক করব। এখন শুধুমাত্র এই সমস্ত আউটলাইনটাই এখানে আমি দেখে নিচ্ছি। এখন আমি গৌতম বুদ্ধের মাথার পেছনে একটি গোলাকার বলয় তৈরি করে নিচ্ছি। পরে এটি শেডিংয়ের সময় বিশেষভাবে সাহায্য করবে পিছনের এরিয়াটাকে শেডিং করার জন্য। তো এইভাবেই ধীরে ধীরে হালকা হালকা করে আমি এখানে আউটলাইনটা করে নিচ্ছি। গৌতম বুদ্ধের মাথায় যে শামুক রয়েছে সেগুলো আমি এখানে গোল গোল করে নিচ্ছি। এটি করার জন্য আমি একটি চারকোল পেন্সিল ব্যবহার করছি, ঠিক এইভাবে। এখন আমি চোখের আউটলাইনটা আরও বেশি একটু ডার্ক করে নিচ্ছি। এটা করার জন্য আমি চারকোল পেন্সিল ব্যবহার করছি এবং এইভাবে হালকা হালকা করে ঘষে ঘষে সুন্দর করে চোখের যে আউটলাইন আছে সেটা এবং ভুরুর এরিয়াটাকে আমি ব্ল্যাক করে নিচ্ছি। পরে এটার ওপরে আমি আরও একটু শেডিংয়ের কাজ করব। তো এইভাবে গলার এরিয়া অংশ এবং চোখের ওপরে শেড করে নিয়ে ব্ল্যাক যে সমস্ত আউটলাইনগুলো আরও বেশি ডার্ক করার প্রয়োজন আছে সেখানে আমি এইভাবে চারকোল পেন্সিল দিয়ে হালকা হালকা করে ঘষে স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার আমি কিন্তু এইভাবে শেডগুলো করে নিচ্ছি। এখন আমি গৌতম বুদ্ধের যে পোশাকটি রয়েছে এবং সেখানে যে আলো ছায়ার কাজ রয়েছে, অর্থাৎ কোথায় লাইট হচ্ছে, কোথায় শ্যাডো পড়ছে, সেইগুলো শেডিংগুলো ঠিক এইভাবে এখানে করছি। পাশাপাশি আমি তোমাদের সাথে গৌতম বুদ্ধ সম্পর্কে কিছু মন্তব্য বা কথা রাখতে চাইছি। গৌতম বুদ্ধ, যিনি সিদ্ধার্থ গৌতম নামেও পরিচিত ছিলেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রাচীন ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শাক্য বংশের রাজপুত্র, কিন্তু জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে তার মন ভরেনি। সত্যের খোঁজে তিনি 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন
এবং কঠোর তপস্যা শুরু করেন। অবশেষে বোধগয়ায় বোধবৃক্ষের নিচে তিনি বোধিজ্ঞান লাভ করেন এবং বুদ্ধ নামে পরিচিত হন। বুদ্ধের প্রধান শিক্ষাগুলো হল 4টি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ। 4টি আর্য সত্য হল দুঃখ আছে, দুঃখের কারণও আছে, দুঃখ নিবারণ সম্ভব এবং দুঃখ নিবারণের উপায় আছে। অষ্টাঙ্গিক মার্গ হল সঠিক দৃষ্টি, সঠিক সংকল্প, সঠিক বাক্য, সঠিক আচরণ, সঠিক জীবিকা, সঠিক প্রচেষ্টা, সঠিক মনোসংযোগ এবং সঠিক সমাধি। এই মার্গ অনুসরণ করে মানুষ দুঃখ থেকে মুক্তি পেতে পারে। এখন আমি পোশাকের ভাঁজগুলো করার জন্য ঠিক এইভাবে হালকা হালকা করে পেন্সিল ব্যবহার করছি। এখানে আমি গ্রাফাইট পেন্সিল যেটা ব্যবহার করছি তার মান হলো 8B এবং 10B, আর তার সাথে এগুলোকে ব্লেন্ড করার জন্য আমি ব্যবহার করছি পেপার ব্লেন্ডিং স্টাম্পস। ঠিক এইভাবে হালকা হালকা করে প্রতিটি ভাঁজকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে এই পোশাকের ভাঁজ ফুটে উঠতে পারে। মাথার উপরে যে গোলাকার বলয়টি আমি করেছিলাম, এবারে সেটাকে আমি শেড করে নিচ্ছি। আমি পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে ঠিক এইভাবে ঘষে ঘষে পেছনের বলয়টিকে হালকা হালকা করে আরও বেশি স্পষ্ট করছি এবং ব্যাকগ্রাউন্ডে আমি এইভাবে পেন্সিলকে ঘষে ঘষে শেডিংটা করে নিচ্ছি। এখানে পেন্সিল নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। হালকা করে শেড করার জন্য আমি ব্যবহার করছি 2B পেন্সিল এবং আরও বেশি ডার্ক করার জন্য আমি ব্যবহার করছি 8B এবং 10B গ্রাফাইট পেন্সিল। তোমরা তোমাদের সুবিধে মতো পেন্সিল ইউজ করবে। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেওয়া কমেন্ট অপশানে তোমরা তোমাদের মূল্যবান মন্তব্য আমার সাথে শেয়ার করতে পারো। আর তোমাদের কীরকম ড্রয়িং ভিডিও প্রয়োজন সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি বিশেষ কোনো ছবি আমার চ্যানেলে তোমরা ড্রয়িং করাতে চাও তাহলে সেই ছবিটি আমায় কমেন্ট করে আমার ডেসক্রিপশানে চ্যানেলের মেল আইডি রয়েছে, সেখানে মেল করে দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের পাঠানোর ছবিটিকে আমার চ্যানেলে ড্রয়িং করে দেখানোর। আজকের ড্রয়িং এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পর্বে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ ছবিটি দেখার জন্য।